অনেক মায়েরাই আছে যারা তাদের বাচ্চাকে অনেক রকম ট্রেনিং দেয়, আর তার মধ্যে একটা ট্রেনিং সেটা হলো গিয়ে আমার দেখা, এটা আমি কোনো চোখে দেখিনি, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কসে দেখেছি আর কি, সোশ্যাল মিডিয়াতে, যে বাচ্চাকে একটা ট্রেনিং সেটা হলো গিয়ে ওই হাই চেয়ারে বসিয়ে খাবার প্লেটে সাজিয়ে দেয়, আর বাচ্চাটা হয়তো 50% খেলো, 50% ফেললো, খেললো, মানে এইরকম করে আর কি। তো এটাকে কি বেবি লেট ওয়েনিং না কি এটা বলে, আমি এটা দেখেছি। আর বাইরের দেশে তো এরকম ভাবেই খাওয়ায় ম্যাক্সিমাম বাচ্চাকে, আমি সেটাও সোশ্যাল মিডিয়াতেই দেখা, আমার চোখে দেখা নাই সব। তো আমি যদি এই রকম মানে আমি যদি আমার বাচ্চাকে এই ট্রেনিংটা করাতে চাই, তাহলে মনে হয় আমাকে কোন রকম মা হতে হবে সেটা আমি জানি না। কেন বলছি, কারণ আমরা এখন ভাই লোকালে আছি, লোকালে থেকে এই জিনিসটা তুমি তোমার বাড়ির লোককে বোঝাতেই পারবে না যে এটা ট্রেনিং, এটা করাতে হয়। ওরা যদি জানতে পারে যে এরকম একা বসে বাচ্চা বসে বসে খাবে, এই জিনিসটা হ্যাঁ কি আমরা বাচ্চা মানুষ করিনি বাবা এইরকম, মানে তারা তো সব জানে না, কিন্তু কোনোদিনও মানে চান্সই দেবে না তোমাকে এরকম, মানে তারা এই আবার কি। হ্যাঁ, এবার লোকালে মানে এবার ওয়েল এডুকেটেড বাড়ির লোক সবাই, তুমি মানে তারা বাইরের জগতের সাথে খুব মানে বাইরের কান্ট্রিগুলোর সাথে খুব মানে টাচেবল আছে, তারা হয়তো ঠিক আছে, কিন্তু আমরা ভাই এই ধারে গোবিন্দপুরে থাকি, কোনোদিনও এটা যদি বলা হয় না যে এরকমও বসে খাবে, মানে তারা যে আকাশ থেকে পড়বে যে কি হচ্ছে, কি বসে খাবে, বাবা রে বাবা, আর পারি না এইসব নাটক দেখতে, মানে শুধু বাড়ির লোক না, চারপাশের লোক সবাই মিলে মানে কি বাচ্চা বসে খাবে একা, ও খেতে পারে? হ্যাঁ, ওর গলা যদি আটকে যায় ওরকম খেতে পারে? আর কি দিচ্ছ এসব? হ্যাঁ, অনেক মায়ের দেখেছি কি মানে 6 মান্থ এসবে মানে সব কিছু দিয়ে দেয়, আর বসে বসে চাবা এরম করে। কিন্তু ভাই আমাদের এখানে ওই বাটি, জল, থালা, ঝিনুক আর হলো চামচ, এই নিয়ে বসে ভাই বেবিকে সে আটকে খাওয়াও লিকুইড ফর্মে। সেটাই অনেক বাচ্চাকে দেখেছি, মায়ের দেখেছি যে সলিড দেয়। সলিড বলতে তোমার ওই প্যানকেক বানিয়ে দিল, কোনো ফ্রুটস সলিড দিল, একদম মানে মানে মার কোনো হাত নেই, এখানে বাচ্চাকে দিল, বাচ্চা এবার ঘন্টা খানিক ধরে ধরে নোংরা করছে, এই করছে সেই করছে, সেটা আমাদেরও তো সহ্য হবেই না। কিন্তু আমাদের মানে এই লোকাল যাদের কথা বলছি, মানে যারা হাই প্রোফাইল তাদের কথা বলছি না, কিন্তু মানে আমরা যারা লোকাল, যারা ধরে ধরে খাওয়াই ঝিনুকে করে এরকম আর কি মায়েরা, মানে আমিও সেটার মধ্যেই পড়ি, আমি ধরে ধরে সেই ঝিনুকে করে সোনা খা খা। হ্যাঁ, একটু আমি চান্স করি যে বসে খাওয়াই সোনাকে, সেটা একটা আমি ছোটবেলা থেকে অভ্যাস করিয়েছি যে বসে খাওয়াই, শুয়ে খাওয়াই না। তো এইটা কখনোই হবে না। মানে আমার এটা মানে এটা শেয়ার করলাম তোমাদের সাথে, তা তোমরাও কি এটা এগ্রি করো? এটা মানে এই জিনিসটা বাড়ির লোককে তুমি কোনোদিনও বলতে পারবে না যে এটা বেবি লেট ওয়েনিং। যাই হোক, হোয়াট এভার, তোমাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা। এই ট্রেনিংটা ভাই যতই ভালো হোক আমার বেবির জন্য আমি জানি, কিন্তু এই জিনিসটা কোনোদিনও আমাদের বাড়ির মতো এইরকম এলাকা জিনিস জায়গায় মানে কখনো সম্ভব না। এটাই তোমাদেরকে জানালাম, মানে এটা যদি কেউ অ্যাগ্রি থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর পটি ট্রেনিং তো এইসব করাতেই হয়, এটা আলাদা ব্যাপার। বেবির জন্য অনেককে বলতে শুনেছি বেবিদের জন্য খুব ভালো নাকি এটা, কিন্তু মায়েরা ফ্রি থাকে, আরে মায়েরা ফ্রি থাকার জায়গায় ঘন্টাখানিক ধরে বেবিটা খায়, ওখানেও ফোকাস করতে হয়, ফ্রি থাকে না মায়েরা, মানে ওখানেও ফোকাস করতে হয়। তাই ওই হাই চেয়ারে বসে খাওয়ানো আমাদের পক্ষে ভাই সম্ভব না, আমরা ওই ঝিনুক বাটি করেই চলো খাও।